গন্ডাছড়ায় এক নাবালিকাকে ঘিরে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার এলাকার বহু মহিলা গন্ডাতৈশা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে লিখিতভাবে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অভিযোগ, মাত্র 17 বছর বয়সী এক নাবালিকার জীবন আজ ধ্বংসের মুখে। স্থানীয় মহিলাদের দাবি, এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির মদতেই নাবালিকা অবস্থায় ওই মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই বিয়ে ভেঙে গেলে মেয়েটি মাদকের জালে জড়িয়ে পড়ে এবং অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। এলাকাবাসীর আরো অভিযোগ, মেয়েটির বৃদ্ধ বাবা ও বাক প্রতিবন্ধী মায়ের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি পুরো বিষয়টিকে প্রশ্রয় দিচ্ছেন। এর ফলে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ঘটনায় গন্ডাছড়া থানার ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয় মহিলাদের দাবি, তারা বারবার থানায় অভিযোগ জানালেও প্রথম দিকে পুলিশ গুরুত্ব দেয়নি, বরং সালিসির মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এখন উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। মহিলারা দাবি জানিয়েছেন, প্রশাসন, গন্ডাছড়া থানা এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যৌথ উদ্যোগে অবিলম্বে নাবালিকাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠাতে হবে। পাশাপাশি কাউন্সিলিং ও পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি ওঠে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেন আইছেন আপনারা আজকে এসডিএম অফিসে? আমরা তো আজকে আইছি যে আমরা এলাকার জন্য এমআর দাসপাড়ার মেয়েটা দীর্ঘদিন ধরে অবৈধ অসামাজিক কাজকর্মের লগে যুক্ত, তারপরে নেশা যুক্ত। মেয়েটা অনেকদিন ধরে যুব সমাজের ধ্বংসের পথে নিয়ে যেতেছে। আমরা অনেকবার থানার মধ্যে রিপোর্ট করা সত্ত্বেও কোনো কিছু ফল পাইছি না। এই কারণে আজকে আমরা বাধ্য হইয়া মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হয়েছি, আবেদন রাখছি যে এই বিষয়টা নিয়ে একটু দেখার লেগে। মেয়েটার বয়স কত? মেয়েটার 17 বছর রানিং। মেয়েটার আরও প্রায় 2 বছর নাবালিকা বয়সে বিয়ে হয়েছে। তারপরে সে বেশি না 2-3 মাস সংসার করার পর স্বামীর ঘর থেকে পালাই করছে। আয়েসা এখানে এমন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। আর আমরা পাড়ার একাধিক যুবকরে ধ্বংসের পথে নিয়ে যেতেছে। শুধু পাড়ার না, বহিরাগত যুবকরাও আমরা দেখছি যে সন্দেহভাজন তারা আইতেছে যাইতেছে মেয়েটার বাড়িতে, মানে অনেক কিছু করতেছে। মেয়েটার বাবা তো অতি বৃদ্ধ, মেয়েটার মা হচ্ছে পাক প্রতিবন্ধী, তারা কোনো নজরদারি দিতেছে না। কিন্তু গ্রামের মানুষ, মহিলা দিদিরা কোয়া সত্ত্বেও তারা কোনো কিছু করতেছে না।